আমাদেরকে কি বলেছেন, ইন্নি জায়লুন ফিল আরদে খলিফা, যে পৃথিবীতে আমি পৃথিবীতে খলিফা বানাবো। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে ইন্নি জায়লুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, যারা পৃথিবীর শাসন করবে, পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে তারা কর্তৃত্ব করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং জুলুম দূর করবে। খেলাফতের মূল টার্গেটই হলো জুলুম দূর করা। তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম, তুমি জাতির পিতা, আমি তোমাকে জাতির পিতা বানিয়েছি, তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি। তোমার কাজ হলো যে পৃথিবীতে যেন জুলুম না থাকে, মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে। মাজলুম যদি কাফের হয় তা আমি মাজলুমের কথা শুনি। জালেম আর মাজলুম বুঝতে পারছেন? যে অত্যাচার করে তাকে বলা হয় জালিম, এবং যার উপরে অত্যাচার করা হয় তাকে বলে মাজলুম। তা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে তোমাকে আমি ইমামত দিয়েছি, জাতির পিতা বানিয়েছি, তোমার কর্তব্য হলো যে মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে। মাজলুমের ফরিয়াদ আমি শুনি, যদি সে কাফেরও হয় তবু আমি তার ফরিয়াদ শুনি। কাজে জুলুম যেন পৃথিবীতে না থাকে। এখন খেলাফতের মূল উদ্দেশ্য হলো জুলুম দূর করা। আর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করতে দেই তারা খুব আরামসে জুলুম করে, এমন জুলুম করে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো কিছুই আর করার কোনো স্থান থাকে না। কতই আপনারা চোখের সামনে দেখেছেন, জোর করে এই জমি দখল করতে হবে, এখন জমির মালিককে বিভিন্ন মিথ্যা মামলায় দিয়ে আসামি করিয়া তাকে জেল হাজত দিয়া তুমি জমি লেখা না দিলে তোমার মুক্তি নাই। এই না, আপনি তার বিরুদ্ধে বিচার চাইতে পারবেন? কেউ চাইতে পারছে এতদিনে? তাহলে খেলাফতের মূল উদ্দেশ্য হলো জুলুম দূর করা। আর আমরা দেখতে পাচ্ছি যে এই খেলাফতের জন্য আমরা যাদেরকেই আমরা ক্ষমতা দান করছি তারাই জুলুম করছি। ইল্লা মাশাআল্লাহ কিছু লোক ভালো আছে, সংখ্যায় কম। যে এখন এই খেলাফতের বিষয়টা হলো আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য সৃষ্টি করছেন। এই দায়িত্বের জন্য আমরা ভেস্তে যাব। শুধু জিকির আজকার আর ইবাদতে যদি আল্লাহ ভেস্ত দিতেন তাহলে এই যে আপনাদের চোখের সামনে গাছপালা দেখেন, সবুজ পৃথিবী, এই প্রত্যেকটা পাতায় আল্লাহ জিকির করে, কোনো সন্দেহ আছে? তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে, ওয়ামিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, নাই কোনো বস্তু বরং প্রত্যেকটা বস্তু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের এই পবিত্রতা জপো না, তোমরা বোঝো না। গাছের পাতা, পাথরের নুড়ি, কীটপতঙ্গ সবাই আল্লাহর জিকির করে। ফেরেশতারা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আল্লাহর জিকির করে, কিন্তু তারা ভেস্তে যাবে না। কেন যাবে না? যে তাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দান করে নাই। ভেস্তে যাবে ওরা যারা খেলাফতের দায়িত্ব পালন করবে। বিরাট ব্যাপার, কিন্তু মানুষ ইবাদত করবে, খেলাফত করবে। এই খেলাফতের দায়িত্ব যাদের উপরে নাই তারা জান্নাতে যাবে না। এটা জিনিস বুঝতে পারছেন আপনারা? তাহলে খেলাফতের দায়িত্বটা কত জরুরি। তাহলে আপনার তো ভোট দেওয়া মানে একটা ফরজ কাজে সহযোগিতা করা। তাহলে এই কোরআনের আয়াত অনুযায়ী একটা ভোট দেওয়া হলো খেলাফতের জন্য একটা লোককে আপনি প্রেরণ করা, প্রতিনিধি পাঠানো। এখন খেলাফতের দায়িত্ব পালনে সহযোগিতা করা হলো ভোট দেওয়া। তাহলে ভোট দেওয়া কি জরুরি কিনা বলেন? অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু সমস্যাগুলি যে কারণে আপনার প্রশ্ন করেন যে হুজুর ভোট দেবো কিনা, তা তো একটা কারণ বললাম। আচ্ছা, আর একটা আয়াত দেখেন কোরআনে, আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও ইনসানকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। ডাইরেক্ট কোরআন আয়াত, এটা সবাই জানেন এই আয়াতটা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন ইবাদত এবং খেলাফত দুটোই বলেছেন আল্লাহ। এখন এই দুইটা হলো একটার অন্যটা পরিপূরক, সম্পূরক, কমপ্লিমেন্টারি, একটার পরিপূরক অন্যটা। অর্থাৎ আপনি যদি ইবাদত না করেন তো সঠিক খেলাফত আপনি পালন করতে পারবেন না। আর যদি আপনি শুধু খেলাফতের দায়িত্ব করতে চান ইবাদত ছাড়া, তা আপনি খেলাফতের সঠিক দায়িত্ব পালন করতে পারবেন না। আর যদি আপনি শুধু ইবাদত করেন, খেলাফতের দায়িত্ব পালন না করেন,
তাহলে আপনি আল্লাহর হুকুম পালন করলেন না। কাজে দুটি আপনাকে করতে হবে। এখন এই দুইটা, একটা অন্যটা হলো পরিপূরক। খেলাফতের দায়িত্ব পালন করা মানুষের সেবামূলক কাজ। এখন দেখেন আপনাদের কাছে যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিছে, এতে মনে হয় যে ইনশাল্লাহ এরা ক্ষমতায় গেলে আপনাদের আর কোনো কাজই করতে হবে না, ঘরে বসেই সব খাইতে পারবেন। এত সুন্দর